গ্রাসরুট এডুকেশনের ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকবার ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো আজকে আমরা একটু আমাদের গতানুগতিক প্যাটার্ন থেকে একটু ডিফারেন্ট ওয়েতে তোমাদের জন্য যে ক্লাসটা এনেছি সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারের আজকে আমরা একটু বেসিকটা শিখব। এতদিন আমরা এমসিকিউ পরের পর করে গেছি, সেই এমসিকিউগুলোতে আমরা বিভিন্ন শর্টকাট অ্যাপ্লাই করেছি, কিন্তু সেই শর্টকাট অ্যাপ্লাই করার জন্য যেটা মেন দরকার সেটা হচ্ছে তোমাদের বেসিক নলেজটা। তুমি যখনই একটা কোনো চ্যাপ্টারের ডিটেলস আইডিয়া তোমার কাছে থাকবে, তুমি তখনই সেই চ্যাপ্টারটার কিন্তু বিভিন্ন শর্ট প্রসেস নিজেও বানাতে পারবে, বা আমরা যে শর্ট প্রসেস তোমাদেরকে করাচ্ছি সেই শর্ট প্রসেসও তুমি করতে পারবে। সেটা কমপ্লিটলি তোমার উপর। কিন্তু যদি তোমার কাছে শুধুই শর্ট জানা থাকে, ব্রড বা বড়ভাবে কনসেপ্ট না ক্লিয়ার থাকে, তুমি কিন্তু পরীক্ষা হলে যদি ভুলে যাও, তুমি কিন্তু সেটাকে আর কোনোভাবেই সময় থাকলেও তুমি কিন্তু করে আসতে পারবে না। তাই এছাড়াও তোমরা আমাদের ইউটিউব ক্লাসে বেশ কয়েকজন জানিয়েছো যে তোমাদের সাবজেক্ট ওয়াইজ বা টপিক ওয়াইজ কিছু ডেসক্রিপটিভ যদি আমরা ক্লাস তোমাদের কাছে আনতে পারি, তো সেই তাদের রিকোয়েস্টকেও মাথায় রেখে আজকে তোমাদের জন্য একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর অঙ্ক পরীক্ষায় পাবে তুমি। শুধুমাত্র যে এসএসসি তা নয়, পিএসসি যারা ডব্লিউবিসিএস মেন্স দিয়েছো বা কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করেছো, তারাও দেখবে যে কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন্স তোমাদেরকে দেওয়া হচ্ছে। তাই আজকে আমরা সেই চ্যাপ্টারের কিভাবে তার ডিটেলিং, কিভাবে তার শর্টকাটগুলো ডিটেল থেকে আমরা এক্সট্রাক্ট করছি, সেই ব্যাপারটা কিন্তু তোমাদের সামনে আজকে আমরা তুলে ধরব। আরও একটা ব্যাপার তোমাদের বলে দিই, দেখো যারা যারা মিসলেনিয়াস পরীক্ষা দিচ্ছ, মিসলেনিয়াসের মেন্সের জন্য প্রিপারেশন অলরেডি চালু করেছো, তাদের কাছেও এটা একটা এফেক্টিভ। তার কারণ মিসলেনিয়াসে কিন্তু তুমি কোনো শর্টকাট অ্যাপ্লাই করতে পারবে না। তাই তোমাদের কিন্তু সেখানে ডিটেল প্রসেসেই তোমায় করে দেখাতে হবে। এই জিনিসটা মাথায় রেখে চলো আমরা শুরু করি। ভয় পাওয়ার কিছু নেই। যারা কম্পাউন্ড ইন্টারেস্ট একদমই জানো না, তাদের কাছেও আজকের ক্লাসটার পরে আশা করি বেসিক ধারণাটা তৈরি হয়ে যাবে। এটা মূলত কনসেপ্ট ক্লাস। এই চ্যাপ্টার ওরিয়েন্টেড প্র্যাকটিস ক্লাস বা অনেক অনেক অঙ্ক তোমাদের কাছে পরেও আনা হবে। তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো, আমরা সেই মতো কিন্তু ক্লাস তোমাদের কাছে আনতে থাকি। তো চলো কথা না বাড়িয়ে আজকের টপিক শুরু করা যাক। টপিকটার নাম হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে? আচ্ছা, সবার আগে দেখো এখানে দুটো টার্ম আছে। কি কি শব্দ পেলে? কম্পাউন্ড আর ইন্টারেস্ট, রাইট? এই কম্পাউন্ড শব্দটাই আমি একটু বাদে আসছি। তার আগে কি জানবো? তার আগে জানবো এই শব্দটার মানে কি। ইন্টারেস্ট, আমরা প্রত্যেকেই ব্যাংকে টাকা রাখি, রাইট? তাহলে ব্যাংকে যখন তুমি টাকা রাখো, টাকা রাখার পরিবর্তে ব্যাংক তোমাকে কি দেয়? তোমাকে একটা সুদ দেয়, রাইট? এই সুদটাই হচ্ছে এই ইন্টারেস্ট। তার মানে তুমি যে কোনো একটা টাকা ব্যাংকে রাখলে, তার বেসিসে তুমি যে এক্সট্রা টাকাটা পেলে, সেই টাকাটাকেই তুমি বলছো, সেই টাকাটাকেই বলছো ইন্টারেস্ট। এবার এই ডাইরেক্ট কম্পাউন্ডে আসার আগে আমাদের দুটো জিনিস জানতে হবে। কি? যে ইন্টারেস্ট হচ্ছে দুটো টাইপ, একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আর আরেকটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার সবার আগে কম্পাউন্ডে ডাইরেক্ট ঢোকার আগে আমি তোমাদেরকে একটু সিম্পল ইন্টারেস্টের কনসেপ্টটা বলে দিতে চাই, যাতে গিয়ে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যাচ করতে সুবিধা হয়। কিরকম? দেখো, তুমি যদি 100 টাকা তুমি ব্যাংকে রাখো, 100 টাকা তুমি ব্যাংকে রাখছো, তোমাকে বলা হচ্ছে 10% রেট অফ ইন্টারেস্ট। মানে কি? যে 100 টাকার 1 বছর বাদে তোমাকে তারা 10 টাকা ফেরত দেবে। মানে 10 টাকা ফেরত দেবে মানে 100 টাকাটা নিয়ে 10 টাকা নয়, 100 টাকা তো দেবেই, তার সাথে এক্সট্রা আরো 10 টাকা তোমাকে দেয়া হবে। তাহলে 10% কথাটার মানে বোঝাতে পারলাম, যেটাকে বলছি আমরা রেট অফ ইন্টারেস্ট। আরেকটা কি? আরেকটা হচ্ছে আমাদের লাগে টাইম। সেটা তুমি 1 বছর রাখতে পারো, 2 বছর রাখতে পারো, 3 বছর রাখতে পারো, যেমন খুশি তুমি রাখতে পারো। তাহলে এই যে তিনটে জিনিস এখানে গুরুত্ব পেল, একটা হচ্ছে তোমার মূল টাকা, তুমি কত টাকা রাখছো। দ্বিতীয়,
রেট অফ ইন্টারেস্ট মানে কোন রেটে ব্যাংক তোমাকে ইন্টারেস্টটা দেবে, তৃতীয় কত বছরের জন্য তুমি রাখছো। এই তিনটেকে যদি আমরা একটা ফর্মুলায় ফেলি, ফর্মুলাটাকে তোমরা চেনা পাবে অনেকে, আই সমান সমান পি টু টি টু আর ডিভাইডেড বাই 100। এই ফর্মুলাটা আশা করি অনেকেই অ্যাপ্লাই করো তোমাদের অঙ্কে। এই ফর্মুলাটাই কি, আই হচ্ছে ইন্টারেস্ট, পি হচ্ছে প্রিন্সিপাল, টি হচ্ছে টাইম যেটা বছরে আমরা ডিনোট করি, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর 100 দিয়ে ডিভাইড করছি কারণ পার্সেন্টেজ থাকে আর এর পাশে, তাই এখানে 100 জিনিসটাও চলে আসে, পার্সেন্টেজ সাইন মানেই 100 দিয়ে ভাগ করা, তাই 100টা আসে। এবার ঘটনা হচ্ছে এটা তো গেল সিম্পল ইন্টারেস্ট, এতে তুমি একটা জিনিস কি পেলে, ধরো 100 টাকা তুমি যদি রাখো 1 বছর বাদে, 1 ইয়ার বাদে তুমি কি পেলে, এক্সট্রা আরো 10 টাকা পেলে, কারণ 10% তোমার রেট অফ ইন্টারেস্ট। তাহলে টোটাল অ্যামাউন্ট তুমি কত পেলে, টোটাল পেলে 100 প্লাস 10 করে তুমি পাচ্ছ 110 টাকা, রাইট? তাহলে 1 বছর বাদে তুমি 110 টাকা ফেরত পেলে। এবার ভাবো তুমি যদি সেম এটা 1 বছরের জন্য না রেখে তুমি যদি এটাকে 2 বছরের জন্য রাখো, তাহলে কি হতো, প্রথম বছরেও তোমায় 10 টাকা দিয়েছে, সেকেন্ড বছরেও তোমায় আরো 10 টাকা দেবে, তার মানে প্রথম বছরে 10, সেকেন্ড বছরে আরো 10, মানে 20 টাকা। তাহলে দেখতে যে 2 বছর বাদে তোমার টাকাটা 20 টাকা আরো বেশি পেতে, তাহলে 120 টাকা তুমি ফেরত পেতে, রাইট? কথাটা ক্লিয়ার হলো? একটা জিনিস এখানে একটু জোর দাও, সেটা হচ্ছে আমি ফার্স্ট বছরেও পেয়েছি 10 টাকা, সেকেন্ড বছরেও পেয়েছি 10 টাকা, তার মানে প্রত্যেক বছর যদি সিম্পল ইন্টারেস্টের হিসাবে আমরা দেখি, তাহলে প্রত্যেক বছর কি পাবো, 10 টাকা করেই কিন্তু আমরা সুদ পেতে থাকবো। যদি না তুমি এই যে প্রিন্সিপাল সেটাকে চেঞ্জ করো, তাহলে প্রত্যেক বছর কি হচ্ছে, তুমি 10 টাকা করেই জিনিস 10 টাকা করেই ইন্টারেস্ট পেতে থাকবে, রাইট? এই অবধি ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা আসবো সেকেন্ড যে আমাদের আজকের টপিক, সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। কি হচ্ছে জিনিসটা দেখো, তোমাদেরকে যখন সিম্পল ইন্টারেস্ট পড়াচ্ছিলাম তখন আমি কি বললাম, যে 100 টাকা যদি তোমার ক্যাপিটাল বা প্রিন্সিপাল থাকতো, তুমি যদি টাইমটা 2 বছরের জন্য রাখতে, তাহলে 2 বছর বাদে ইন্টারেস্ট কত পেতে। আচ্ছা, রেট অফ ইন্টারেস্টটাও এখানে বলে দিলাম, 10% হচ্ছে তোমার রেট অফ ইন্টারেস্ট, তাহলে বছর বাদে পেতে 20 টাকা পেতে। কিভাবে এলো, পি ইন্টু টি ইন্টু আর বাই 100 ফর্মুলাটা ইউজ করে 20 টাকা পেতে। এবং তোমার টোটাল অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানেটা কি, প্রিন্সিপালের সাথে ইন্টারেস্টটাকে যোগ করে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে তুমি কত পেতে, 120 টাকা তুমি পেয়ে যেতে। এই অবধি তো তুমি আশা করি ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু এবার যেটায় আমরা ঢুকছি সেটা হচ্ছে কি, কম্পাউন্ড ইন্টারেস্ট। এখানের মানেটা হচ্ছে তুমি 100 টাকাই যদি রাখো, 100 টাকাই যদি রাখো, তোমার রেট অফ ইন্টারেস্ট যদি 10%ই হয়, তাহলে প্রথম বছরে 1 বছর বাদে, এখানে দুটো আমি হিসাব নিচ্ছি, একটা 1 বছর বাদে আর আরেকটা নিচ্ছি 2 বছর বাদে। তাহলে প্রথম বছরের শেষে ওরা কি করছে, তোমাকে 10 টাকাই দিচ্ছে, কারণ 1 বছর বাদে রেট অফ ইন্টারেস্ট যদি 10 হয়, তোমাকে ওরা 10 টাকাই এক্সট্রা দিচ্ছে। দেবার পরে তোমার টাকাটা কত দাঁড়াচ্ছে, 110 টাকা দাঁড়িয়ে যাচ্ছে। এবার কম্পাউন্ড ইন্টারেস্টের সাথে সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সটা শুরু হচ্ছে কিরকম, সেকেন্ড বছরে তোমার কিন্তু আর প্রিন্সিপালটা 100 রইল না। কেন, কারণ সেকেন্ড বছরে কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিসে তোমার প্রিন্সিপালটা চেঞ্জ হয়ে কত হয়ে গেল, 110 টাকা। কারণ সিম্পল ইন্টারেস্টে তোমার কিন্তু প্রিন্সিপাল প্রথমবারে তুমি যা রেখেছিলে সেটাকে তুমি যদি চেঞ্জ না করো, ব্যাংকও ধরে নিচ্ছে যে তোমার প্রিন্সিপালটা অলওয়েজ ফিক্সড। সেই রেসপেক্টে ওরা প্রথম বছরেও তোমায় যা সুদ দিচ্ছে, প্রত্যেকটা বছর কিন্তু সেম সুদ তোমাকে দিতে থাকছে, কোনো চেঞ্জ নেই। 100 টাকার ক্ষেত্রে প্রথম বছরে 10 টাকা, দ্বিতীয় বছরেও 10 টাকা, তৃতীয় বছরেও 10 টাকা, তুমি 10 বছর রাখো, প্রত্যেক বছরে তুমি 10 টাকা করেই পাবে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে প্রথমবারে কি করছে, 100 টাকা দিয়েই শুরু করেছে, ফার্স্ট বছরের শেষে পেয়েছে কত টাকা,
110 টাকা পেয়েছে। এবার ব্যাংক ভাবছে বা ব্যাংকের হিসাব হচ্ছে এরকম যে সেকেন্ড বছরে তারা কিন্তু তোমার প্রিন্সিপাল আর 100 ধরে চলবে না, তারা তোমার নতুন প্রিন্সিপালকে ধরে নেবে হচ্ছে 110 টাকা। এবার তার বেসিসে তোমায় সুদ দিতে থাকবে। সেম সুদটা আরো 1 বছরের জন্য ওরা কিভাবে কাউন্ট করছে, যদি তুমি পিটিআর ফর্মুলাটাকে ইউজ করো, দেখো পি এর ভ্যালুটা তোমার এখন চেঞ্জ হয়ে গিয়ে 110 হয়ে গেছে, টি এর ভ্যালুটা আরো 1 বছরের জন্য 1, তার মানে 10 হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, ডিভাইডেড বাই তুমি 100 করো, দেখো কি পাচ্ছ, তুমি পাচ্ছ 11 টাকা তোমার কি পেলে, ইন্টারেস্ট পেলে। এটা কোন বছরের, এটা হচ্ছে সেকেন্ড বছরের। তাহলে তুমি যখন ফার্স্ট বছরের হিসাব করছো, ফার্স্ট বছরের হিসাবে কি তুমি 10 টাকাই পেয়েছো, পেয়ে তোমার ক্যাপিটালটা বেড়ে হয়েছে 110 টাকা, কিন্তু সেকেন্ড বছরে তুমি যখন এলে দেখো তোমার ইন্টারেস্ট বেড়ে গেছে কত, 10 টাকা সিম্পল ইন্টারেস্টে পেতে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে তুমি ইন্টারেস্ট পাচ্ছ 11 টাকা। তাহলে টোটাল অ্যামাউন্ট তোমার কি দাঁড়াচ্ছে, 110 টাকা তোমার দ্বিতীয় বছরের শুরুতে ছিল প্রিন্সিপাল, তার সাথে 11 টাকা যোগ হলো, হয়ে কত দাঁড়ালো 100, রাইট? তাহলে যদি এইটুকু জিনিস যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে, তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো যে যখন সিম্পল ইন্টারেস্টের বিচার করছো তখন 2 বছরের শেষে তোমার টাকাটা কত ছিল, 120 টাকা তুমি রিটার্ন পেতে, কিন্তু যখনই তুমি কম্পাউন্ড ইন্টারেস্টের বিচার করছো তখনই 2 বছর বাদে তুমি কত টাকা রিটার্ন পেলে, 121 টাকা রিটার্ন পেলে। তার মানে আলটিমেটলি দাঁড়ালো কি, আলটিমেটলি দাঁড়ালো যে সিম্পল ইন্টারেস্টের চেয়ে কম্পাউন্ড ইন্টারেস্টের কি হচ্ছে না, সুদটা বেশি, রাইট? সিম্পল ইন্টারেস্টে তুমি সুদ পেতে 2 বছরে 20 টাকা, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে সুদ পেলে 2 বছরে তুমি 21 টাকা। ক্লিয়ার করতে পারলাম আশা করি। তাহলে একটা জিনিস তোমার এখান থেকে পুরোপুরি ক্লিয়ার যে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের সবকিছুও যদি সেম থাকে, 2 বছর বাদে গিয়ে আমাদের সুদের কিন্তু একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি। এটা হলো বেসিক জিনিস। এবার একটু ফর্মুলা বেস জিনিসে আসি। কিরকম, দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের একটা ফর্মুলা আমরা ছোটবেলায় পড়েছিলাম, ছোটবেলা বলতে ক্লাস 7, 8, 9, 10 যারা তোমরা ম্যাথস করেছো, এরিথমেটিক করেছো, তাদের কাছে এই ফর্মুলাটা খুব পরিচিত। অ্যামাউন্ট সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এই ফর্মুলাটা পরিচিত। এর মধ্যে এ বলতে কি বোঝায়, এ বলতে বোঝায় অ্যামাউন্ট, অর্থাৎ 2 বছর বাদে তুমি কত টাকা ফেরত পাচ্ছ, এটা বোঝায় হচ্ছে অ্যামাউন্ট। এর মানেটা কি, এর মানেটা হচ্ছে প্রিন্সিপাল, অর্থাৎ যে টাকাটা তুমি ব্যাংকে রাখছো, এটা হচ্ছে দ্বিতীয়। আর মানে কি, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এন মানে কি, কত বছরের জন্য তুমি টাকাটা ওখানে রাখছো। ওকে, আর কিছু তো এইখানে নতুনত্ব আর কিছু নেই। তাহলে যদি তুমি ফর্মুলাটা ইউজ করতে, 100 টাকা যদি তুমি ক্যাপিটাল রাখতে, সেটাকে তুমি 1 প্লাস 10/100 করলে হোল টু দি পাওয়ার 2, কারণ 2 বছরের জন্য রেখেছো, ঠিক আছে? তাহলে এবার কি হতো, 100 ইন্টু, দেখো এই গুণটাও অনেকে কিন্তু করতে গিয়ে ঘাবড়ে যায়, কেন একটু দেখে নাও। 100-র সাথে এখানে 1 আছে, মানে 100 প্লাস 10 ডিভাইডেড বাই 100, অর্থাৎ এই গোটা জিনিসটাকে তুমি লিখতে পারো 110, 0 0 কেটে দাও, মাথায় স্কোয়ার আছে, তাহলে জিনিসটা এখানে কি পেতে, 100 ইন্টু 110 বাই, এটা এই কেটে দাও, হচ্ছে 11/10 টু 11/10 করে তুমি দেখছো ফাইনালিও কিন্তু 121 টাকা তুমি পেয়ে যাচ্ছ। এটা কি পেলে, ডাইরেক্ট অ্যামাউন্ট পেলে। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলায় কিন্তু ডাইরেক্ট অ্যামাউন্ট পেতে না, পেতে কি, পেতে হচ্ছে শুধুমাত্র তুমি কিন্তু ইন্টারেস্ট, এখান থেকে ইন্টারেস্ট বার করতে হলে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল করে দাও, তুমি পেয়ে যাবে হচ্ছে তোমার ইন্টারেস্ট। তাহলে এতক্ষণ আমরা যে জিনিসটা দেখলাম, এতক্ষণ আমরা দেখলাম যে কিভাবে আদৌ কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট হয়, কিন্তু এবার আমাদের একটু এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচকেও কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো চলো ভালো করে এবার দেখা যাক।
তাহলে দেখা গেল কি যে কম্পাউন্ড ইন্টারেস্টে 100 টাকা যদি তুমি রাখতে, সেটা কি হতো, 100 টাকাটা আবারও বলে দিচ্ছি, এখানে 10% হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট, আর এর ভ্যালুটা 10, আর এন এর ভ্যালুটা আমরা অলওয়েজ নিচ্ছি 2, তার মানে 2 বছর বাদে, 2 বছর বাদে কত হচ্ছে টাকা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার যেটা ঘটনা সেটা হচ্ছে, দেখো 100 টাকা তুমি রেখেছো, টাকাটা তোমার কনভার্ট হয়েছে 121 টাকায়, এটাই তোমার অ্যামাউন্ট, আশা করি কোনো ডাউট নেই। এবার একটা জিনিস ভেবে দেখো, তুমি 100কে কি লিখতে পারো 10 স্কোয়ার? আশা করি পারো। সেম তুমি এটাকেও লিখতে পারো 11 স্কোয়ার, লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 10 স্কোয়ার লিখলে 11 স্কোয়ার লিখলে, এবার তুমি একটা জিনিস দেখো, এই যে 100টা 121 হয়েছে কত বছরে? 2 বছরে। সেম আমরা এখানেও এটা বলতে পারি যে 10 স্কোয়ার যে জিনিসটা, সেটা 11 স্কোয়ার হয়েছে কত বছরে? 2 বছরে। ক্লিয়ার? এই অবধি কোনো সমস্যা নেই। এবার আমি একটু আগের জায়গাটায় ফিরে যাচ্ছি, এই অবধি জিনিসটা আবার আসবো, একটু আগের জায়গাটা ভালো করে খেয়াল করে দেখো কি হচ্ছে। আর এর ভ্যালু আমরা বলেছি কত? 10%, রাইট? যারা পার্সেন্টেজ চ্যাপ্টার অলরেডি পড়েছো তাদের জন্য একটা জিনিস কি না, 10% মানে কি 10/100 লেখা যায়, তাই তো? 10% মানে 10/100। আচ্ছা, 10/100 কে কেটে দিলে থাকে 1/10, তার মানে 10 টাকা যদি তোমার ক্যাপিটাল হতো, 1 টাকা তুমি কি এক্সট্রা পেতে, অর্থাৎ 10 টাকা তোমার ক্যাপিটাল হলে সেটাই পেতে 11 টাকা। এটা নিয়ে আশা করি কোনো ডাউট নেই, আশা করি ক্লিয়ার করতে পারছি যে 10% ইন্টারেস্ট পাওয়ার মানেটা কি, যে তুমি 10% মানে 1/10, অর্থাৎ 10 টাকা যদি তুমি ব্যাংকে রাখতে তুমি পেতে 11 টাকা। এবার আমি যে জায়গাটা আগে এনেছিলাম সেই জায়গাটায় ফিরিয়ে আনছি। দেখো 10 টাকা থেকে 11 টাকা পেয়েছো, এটা কি রেটে? এটা পেয়েছো 1 বছরে, কারণ 10% রেট অফ ইন্টারেস্ট কত দিনে? 1 বছরে। তার মানে 10 টাকাটা 1 বছরে 11 টাকা হয়েছে। ঠিক আবার সেম এখানে দেখো 10 স্কোয়ারটা 2 বছরে 11 স্কোয়ার হয়েছে। তার মানে হচ্ছে কি যে আমি জাস্ট ওইখান থেকে ড্রয়িংটা এখানে টানছি, আরেকবার লিখছি, ভালো করে দেখো, 10 টাকাটা 1 বছরে 11 টাকা হয়েছে, 10 স্কোয়ার টাকাটা 2 বছরে 11 স্কোয়ার হয়েছে। তার মানে কি, যখনই আমার বছর বাড়ছে সঙ্গে সঙ্গে কি হচ্ছে, যে এখানে পাওয়ারে সেটা চলে আসছে। ক্লিয়ার করতে পারলাম? এখানে দেখো 10 টাকা ছিল মানে 10⁻1 বলা যায়, 11 টাকা হয়েছে মানে 11⁻1 বলা যায়। ঠিক আছে? তো এবার হচ্ছে 2 বছরের কথা বলা হয়েছে, মানে 10 স্কোয়ার, অর্থাৎ এই যে 2 বছর, অর্থাৎ 1 বছরকে যদি 2 দিয়ে যেই গুণ করলে তোমার এখানে যেটা পাওয়ারে আছে সেটাকেও তুমি 2 দিয়ে গুণ করলে, করলে সঙ্গে সঙ্গে কি হলো, 10 স্কোয়ারটা হয়ে গেল হচ্ছে 11, রাইট? তার মানে এখান থেকে আমি যদি এরকম কেউ ড্র করতে চাই যে 3 বছরে কি হবে, মানে 1 যেটা ছিল এই 1কেই তুমি যদি 3 দিয়ে গুণ করতে তাহলে এই 3 হয়ে যেত এখানে। তার মানে সেম ভাবে এই 10-এর মাথায় যে 1টা ওখানে ছিল সেটাকেও আমি 3 দিয়ে গুণ করতাম, এখানেও 10-এর মাথায় যেটা ছিল সেটাকেও আমি 3 দিয়ে গুণ করতাম, অর্থাৎ এখানে 11 ছিল, তাহলে 11 টাকাও 3 দিয়ে করলে এখানে পেয়ে যেতে যেটা, যে 1000 টাকাটা আর 3 বছর বাদে কত পেয়ে যেতে, 1300। ক্লিয়ার করা গেল? তাহলে দেখো এই যে গোটা ছকটা আমি ডিরাইভ করলাম, আলটিমেটলি কি করলাম, আলটিমেটলি দেখো 10 টাকাটা 1 বছরে 11 টাকা পেয়েছিলাম, এটা আমার প্রথমে অলরেডি আমরা দেখে নিয়েছিলাম 10% এর কনসেপ্টটা থেকে। সেম ভাবে যখন 2 বছরের জন্য বার করলাম, আমরা অলরেডি বড় করে যখন ডিরাইভ করেছিলাম দেখেছিলাম 100 টাকাটা কনভার্ট হয়েছিল কিসে, কনভার্ট হয়েছিল 121 টাকায় অ্যামাউন্ট হিসাবে। ঠিক সেম জিনিস হলো, দেখো এখানেও 10 স্কোয়ারটা কনভার্ট হলো কিসে, 11 স্কোয়ারে 2 বছরে।
যদি এবার আমায় 3 বছরের গল্প আসে, তাহলে 3 বছরের গল্পে 10-এর যে কিউব, কারণ এখানেও যেটা গুণ হচ্ছে একের সাথে, যতটা গুণ হচ্ছে ঠিক ততটাই জিনিস পাওয়ারে যাচ্ছে। তাহলে এখানে 3 বছরে 1 × 3 করে 10-এর কিউব পেলে, সেম এটাকেও 1 × 3 করে 11-র কিউব পেলে, সেই জিনিসটাই 1000 টাকা যদি তোমার ক্যাপিটাল থাকতো, তাহলে 3 বছর বাদে তুমি 1331 টাকা ফেরত পেতে। ক্লিয়ার করা গেল? এই অবধি প্রত্যেকের কাছে আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমি এই কনসেপ্ট যেটুকু শিখলাম, এই কনসেপ্টটা থেকে আরেকবার আমি তোমাদের দেখাতে চাই যে এই যতটুকু তুমি শিখলে সেটা থেকে কি কি ধরনের অঙ্ক তোমায় জিজ্ঞেস করতে পারে। ক্লিয়ার হলো কথাটা? এইটুকু যে তুমি কনসেপ্টটা শিখলে সেটা দিয়েই আমি তোমাদের একটু অঙ্কের কনসেপ্টে আসতে চাই। যেমন তোমাকে যদি কেউ বলে দিল, কি বললো, যে তোমার কাছে 400 টাকা ছিল, ঠিক আছে, তোমার কাছে 400 টাকা ছিল, 400 টাকাটা 2 বছর বাদে গিয়ে, 400 টাকাটা 2 বছর বাদে গিয়ে কত হলো? 625 টাকা। 400 টাকাটা তোমার প্রিন্সিপাল বলে দিয়েছে, 2 বছর বাদে তোমার 625 টাকা হয়েছে। তাহলে তোমাকে জিজ্ঞেস করলো যে এখান থেকে রেট অফ ইন্টারেস্টটা কত, সেটা তোমাকে জানতে চাই। আবারও প্রশ্নটা ভালো করে তোমরা বুঝে নাও, যে 400 টাকাটা তোমার কি হয়েছে? 625 টাকা হয়েছে 2 বছরে। এবার তুমি ভালো করে ভাবো, যদি আমি সেম অঙ্কটাকেই করি, কিভাবে লিখবো? দেখো এখানে আছে কি, আর পার্সেন্ট আমায় বার করতে দিয়েছে, 400 কে তুমি কি লিখতে পারো? দেখো এখানে 2 বছর বলেছে, তাহলে আমার চেষ্টা কি থাকবে? চেষ্টা থাকবে যে করে হোক এই দুটো সংখ্যাকে এই 2 এর পাওয়ারে নিয়ে আসার। কারণ কি, আমরা যখন আগের বারে পেজটা দেখলে, আগের বারে যে জায়গাটা তোমায় বোঝালাম, যে এখানেও যে সংখ্যাটা থাকবে এই দুটো সংখ্যার পাওয়ারেও সেটা থাকতে হবে, রাইট? তাহলে এবার দেখো 400 কে লিখতে পারি 20 স্কোয়ার, রাইট? 400 কে লিখতে পারলাম 20 স্কোয়ার। সেম 2 বছরে জিনিসটাকে কি পেয়ে গেছি? 2 বছরে পেয়ে গেছি 25 স্কোয়ার। আশা করি কোনো অসুবিধা নেই। তাহলে 20 স্কোয়ারটা 2 বছর বাদে 25 স্কোয়ার হয়েছে। এবার যখন আমার রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে, মানে অলওয়েজ আমায় 1 বছরের হিসাবে বার করতে হবে। তাহলে ভাবো 400 টাকাটা 2 বছরে 25 স্কোয়ার হয়েছে, অর্থাৎ 20 স্কোয়ারটা 2 বছরে 25 স্কোয়ার হয়েছে। তার মানে যদি আমায় 1 বছরের জন্য বার করতে হয়, তার মানে কি করতে হবে? জিনিসটাকে আমি জাস্ট 2 দিয়ে ভাগ করি। 2 বছরকে যদি 2 দিয়ে ভাগ করি, আমি 1 বছর পেয়ে যাব। এটা খুব ইজি। সেম ভাবে যেটা আমার পাওয়ারে ছিল, সেই পাওয়ারটাকেও আমি 2 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করি। তাহলে কি পেয়ে গেলাম? 20 টাকাটা 1 বছরে 25 টাকা হয়েছে। কোনো অসুবিধা? 20 টাকাটা 1 বছরে 25 টাকা হয়েছে। ইন্টারেস্ট কত পেলে? 25 মাইনাস 20, 5 টাকা ইন্টারেস্ট পেলে, কারণ এটা তোমার প্রিন্সিপাল আর এটা তোমার অ্যামাউন্ট। তাহলে 20 টাকাটা 25 টাকা হয়েছে, মানে 5 টাকা তুমি ইন্টারেস্ট পেয়েছো। এবার ইন্টারেস্ট 5 টাকা পেলে মানে ইন্টারেস্ট 5 টাকা ডিভাইডেড বাই প্রিন্সিপাল ইন্টু যদি 100 করে দাও, তাহলে তুমি কি পেয়ে গেলে? 25% পেয়ে গেলে। কারণ 20 5 100, 5 5 25। তোমার যে রেট অফ ইন্টারেস্ট জিজ্ঞেস করেছিল সেটার ভ্যালুটা কত? কোনো অসুবিধা আছে? আশা করি কোনো অসুবিধা নেই। ভালো করে, ঠিক আছে? তো তাহলে একটা জিনিস ভালো করে দেখো, যে তুমি এখানে যেটা দেখলে যে 20 টাকাটা 25 টাকা হয়েছে, সেখান থেকে আমি কিভাবে রেট অফ ইন্টারেস্ট বার করলাম। প্রথমবার যখন করেছিলাম, প্রথমবার তোমাকে রেট অফ ইন্টারেস্ট গিভেন ছিল, বলা ছিল, সেখান থেকে তুমি প্রিন্সিপালও তোমায় গিভেন ছিল, তুমি বার করেছিলে কি? অ্যামাউন্টের ভ্যালুটা তুমি বার করেছিলে। কিন্তু ঠিক যদি অঙ্কটাকে ঘুরিয়ে দেয়, কি দেয়? যে তোমাকে প্রিন্সিপাল আর অ্যামাউন্টটা বলে দিল, বার করতে হলো রেট অফ ইন্টারেস্টটা, তাহলেও তুমি কিভাবে করবে সেটাও তোমার কাছে কিন্তু ক্লিয়ার হয়ে গেল, রাইট? এবার আরেকটা জিনিস ভেবে দেখো, যে
তুমি অলরেডি রেট অফ ইন্টারেস্ট বার করা শিখলে, অ্যামাউন্ট বার করা শিখলে, এবার তোমাকে তো বলতেই পারে যে কত বছরে হয়েছে সেটা বার করতে। চলো সেরকম টাইপের একটু গ্লিমস দেখা যাক। তোমাকে রেট অফ ইন্টারেস্টটা অলরেডি বলে দিল যে ধরো 50% তোমার হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। কোনো ব্যাংকেই এত টাকা দেয় না, কিন্তু আমাদের অঙ্কের সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি যে 50% তুমি রেট অফ ইন্টারেস্ট পেলে। খুবই ভালো হতো যদি এরকম কিছু হতো। যাই হোক, চলো এবার দেখো 50% রেট অফ ইন্টারেস্ট তোমায় বলে দিয়েছে। ধরো তোমার টাকাটা বলেছে হচ্ছে কত, চলো ইজি একটা সংখ্যা নিয়ে নেওয়া যাক, 4000 টাকা তোমার প্রিন্সিপাল। ঠিক আছে, 4000 টাকা তোমার প্রিন্সিপাল। তুমি কি করবে, তোমায় বার করতে হবে বা তোমাকে যেতে হবে যে তুমি কত টাকা এট দ্য এন্ড অফ দ্য ইয়ার তুমি পেয়েছো, সেটাও ধরো অঙ্কে তোমাকে বলে দিচ্ছে কত পেয়েছো। ধরো 50% রেট অফ ইন্টারেস্ট 4000 তোমার প্রিন্সিপাল। এবার দেখো একটা জিনিস, 50% রেট অফ ইন্টারেস্ট মানে কি? 50% রেট অফ ইন্টারেস্ট মানে বলতে পারো ডাইরেক্টলি 1/2, মানে 2 টাকাটা 1 বছর বাদে গিয়ে তোমার 3 টাকা হয়েছে, এটা নিয়ে কোনো অসুবিধা আছে? আশা করি নেই। 2 টাকাটা 1 বছর বাদে গিয়ে তোমার 3 টাকা হয়েছে। এবার ঘটনা হচ্ছে তোমাকে এখানে প্রিন্সিপাল বলে দিয়েছে, ধরে নাও তুমি 9000 টাকা পেয়েছো টোটাল অ্যামাউন্ট। ধরে নাও তুমি 9000 টাকা পেয়েছো টোটাল অ্যামাউন্ট, প্রিন্সিপাল তোমায় বলে দিয়েছে 9000 টাকা তুমি অ্যামাউন্ট হিসাবে পেয়েছো, আর বলেছে তোমায় 50% রেট অফ ইন্টারেস্ট যেটা হচ্ছে তোমার আর। তাহলে বারটা কি করতে বলেছে, বারটা করতে বলেছে এন এর ভ্যালু, তাই তো? এন মানে কি, কত বছর বাদে তুমি এই টাকাটা পাবে সেটা তোমায় বার করতে বলে। তাহলে দেখো 2 টাকাটা 1 বছরে পেয়েছে কত টাকা, 3 টাকা হয়েছে। এবার ঘটনা হচ্ছে তুমি যদি তোমার এখনকার প্রিন্সিপাল আর এখনকার যে অ্যামাউন্ট এই দুটোর যদি রেশিও নিয়ে নাও, যেটা তোমার এখন প্রিন্সিপাল আর তার সাথে যদি অ্যামাউন্ট এই দুটোর রেশিও নাও, কি পেলে? দেখো তো 4000 টাকা তোমার প্রিন্সিপাল ছিল, 9000 টাকা তোমার কি হয়েছে অ্যামাউন্ট হিসাবে তোমার পাওয়ার কথা, জিজ্ঞেস করেছে কত বছর বাদে। তাহলে কিভাবে করছো, দেখো 4000 আর 9000 কে যদি তুমি ছোট করে নাও, দেখো তুমি পাচ্ছ তো 4 আর এখানে পাচ্ছ 9, তার মানে 4 টাকাটা 9 টাকা হয়েছে। অথচ তুমি একটা জিনিস জানো, 2 টাকাটা 3 টাকা হয় 1 বছরে, তার মানে 4 টাকাটা 9 টাকা হবে কত বছরে সেটা আমাকে জিজ্ঞেস করেছে। ক্লিয়ার? এবার দেখো 2 টাকাটা 3 টাকা হয়েছে 1 বছরে, তাহলে আগে আমাকে এই দুটো পার্টকে সিমিলার করতে হবে। এবার আমি তোমাকে কি বলেছি, তুমি কি জাস্ট এটাকে 2 দিয়ে গুণ করবে? না, 2 দিয়ে গুণ করবে না। কেন? দেখো 3 কে 2 দিয়ে গুণ করলে তো 6 হয়, নিশ্চয়ই সেই দুটো সমান নয়। তাহলে তোমাকে এই 4 কে লিখতে হবে কিভাবে, 2 এর স্কোয়ার, আর 3 কে লিখতে হবে কিভাবে, 3 এর স্কোয়ার। লিখতে পারলে? তার মানে এবার দেখো তোমার কাছে অঙ্কটা ইজি হয়ে গেছে, যে 2 টাকাটা 1 বছরে 3 টাকা হয়, তাহলে 2 টাকাটা কত বছরে 2 এর স্কোয়ারটা 3 এর স্কোয়ারে কনভার্ট হবে। আমরা কি করেছি, আমরা এখানে 2 এর মাথায় 1 ছিল, এটাকে 2 দিয়ে গুণ করে 2 হয়েছে, তাই এটাকেও আমি 2 দিয়ে গুণ করব, অর্থাৎ এখানে 2 বছর। উত্তর এলো যে এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু 2, অর্থাৎ 4000 টাকাটা 50% রেট অফ ইন্টারেস্টে 2 বছরে আর 9000 টাকায় কনভার্ট হবে। রাইট? এখানে আমরা সংখ্যাগুলো ইজি নিয়েছি, তাই তোমাকে মনে হচ্ছে যে খুব ক্যালকুলেশন ইজি। কখনো কখনো পরীক্ষায় ক্যালকুলেশন করাটা একটু ডিফিকাল্ট হতে পারে, স্কোয়ার করাটা একটু ডিফিকাল্ট হতে পারে, কিন্তু মেন যেটা দরকার সেটা হচ্ছে আমাদের কিন্তু স্কোয়ার কার কার কি হয় অ্যাটলিস্ট 1 থেকে 30 অব্দি স্কোয়ার গুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। এটা কিন্তু তোমরা যারা এসএসসি বা যারা আধুনিক যুগের পরীক্ষাগুলো দিচ্ছ, সেই পরীক্ষাতে তোমাদের বারবার একটা জিনিস বলি, অঙ্ক কিন্তু শর্ট প্রসেস দিয়েই খালি হয় না, অঙ্ক ফাস্ট হয় ক্যালকুলেশনে। তুমি যত ফাস্ট ক্যালকুলেশন করবে তত কিন্তু তোমার অঙ্কর স্পিড বাড়বে, সময় বাঁচবে। রাইট? সিজিএল পরীক্ষা বা সিএইচএসএল পরীক্ষা বা এসএসসির যে পরীক্ষাগুলো তোমরা দিচ্ছ, তাতে কিন্তু 1 ঘন্টার মধ্যে 100টা কোয়েশ্চেন করতে হয়, যার মধ্যে
50টা কোয়েশ্চেন শুধুমাত্র ক্যালকুলেটিভ, রিজনিং আর ম্যাথস থেকে থাকে। তাহলে তোমরা যদি সেখানে বেশি সময় লাগিয়ে ফেলো, তোমাদের কিন্তু বাকি ইংলিশ আর জিকের জন্য সময় বাঁচবে না। তোমাদের অনেকেরই এই জিনিসটাই হয় যে বেশিক্ষণ কোনো একটা সেগমেন্টে লাগালে আরেকটা সেগমেন্টের জন্য সময় বাঁচে না। সেই জিনিসকে অ্যাভয়েড করতে গেলে বা সেই জিনিসকে বাঁচাতে গেলে বাড়িতে রিগোরাস প্র্যাকটিস এবং তার সাথে ক্যালকুলেশনের উপর জোর দেওয়াটা কিন্তু প্রয়োজন। তাহলে আমরা এখন যেটা যেটা শিখলাম, আশা করি বেশ কিছুক্ষণের মধ্যে আমি তোমাদের এটা দেখাতে পারলাম যে কিভাবে আমরা একটা বড় জিনিস থেকে ছোট জিনিসের মধ্যে জিনিসগুলোকে কনভার্ট করছি, রাইট? এবার আমরা একটা দুটো অঙ্ক একটু এই মেথডগুলোকে ইউজ করেই দেখব। অঙ্কটা কি? অঙ্কটা আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি, চলো আমরা সেই অঙ্ক ধরে একটু এগোনোর চেষ্টা করব। তাহলে প্রথম অঙ্ক তোমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে a certain sum of money, a certain sum of money becomes 162 times, 512 by 162 times itself in 4 years, রাইট? এবার কি পেলে? এবার বলে দিয়েছে, আচ্ছা তাহলে দেখো ফার্স্ট কোশ্চেনটা তোমাদের পরিষ্কার বোঝা যাচ্ছে কিনা, যে এটি a certain sum of money becomes 512 by 160 times itself in 4 years, তোমাকে বলে দিয়েছে। কোশ্চেনটা কি দিয়েছে? কোশ্চেনটা দিয়েছে find the rate of, ঠিক আছে? আশা করি কোশ্চেনটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। দেখো এই কোশ্চেনটাকে আমি অ্যাপ্রোচ যদি করি, এই কোশ্চেনটায় কিভাবে অ্যাপ্রোচ করব, এতক্ষণ তোমাদের দেখালাম যে বেসিক আমরা একটা এক্সাম্পল নিয়ে সেগুলোকে আমরা এখানে সলভ করার চেষ্টা করেছি। এবার আমরা করব যে ডাইরেক্টলি আমরা একটা কোশ্চেন নিয়ে নিলাম, সেই কোশ্চেনটাকে কিভাবে সলভ করব। দেখো অনেকের মাথায় এই অঙ্কটা সলভ করার জন্য যা, আচ্ছা আমি একটু মুছে ফেলেছি, আমি আরেকবার কোয়েশ্চেনটা লিখে দিচ্ছি যাদের এই মুহূর্তে একটু সমস্যা হলো। যাদের কোয়েশ্চেনটা আশা করি তোমরা একটু ভিডিওটাকে আগে করে কোয়েশ্চেনটা দেখে নেবে। আমি কোয়েশ্চেনটা আর লিখছি না, কিন্তু কোয়েশ্চেনটাকে আমি যেহেতু আমার মনে আছে আমি সেটা দিয়েই প্রসিড করছি। তোমাকে বলে দিয়েছিল যে 512 বাই 162 টাইমস হয়ে যাচ্ছে, তাই তো? যে তোমার প্রিন্সিপাল যে টাকাটা ছিল, অর্থাৎ প্রিন্সিপাল অ্যামাউন্টটা কি হচ্ছে না এত টাইমস হয়ে তোমার কাছে ফেরত আসছে, রাইট? এবার তোমাকে কোশ্চেন বলেছিল কি এটা কত দিনে সম্ভব হচ্ছে না 4 ইয়ার্সে সম্ভব হচ্ছে, তাই তো? 4 বছর সময় লেগে যাচ্ছে এইটা হতে। তাহলে তোমাকে বার করতে দিয়েছে কি, তোমাকে আর এর পার্সেন্টেজটা বার করতে দিয়েছে, ঠিক আছে? সরি আবারও বলছি যে একটু ভুলের জন্য আমি দুম করে মুছে ফেলেছি, তোমরা একটু ভিডিওটাকে আগে নিয়ে গিয়ে তোমরা আশা করি অঙ্কটাকে পরিষ্কার দেখতে পাবে। তোমরা নিজেরা একটু চেষ্টা করে দেখো, যারা অলরেডি দেখে নিয়েছো তাদের জন্য আমি একবার অঙ্কটা জিস্ট পার্টটা আমি তোমাকে বলে দিলাম, বলে দেওয়ার পরে এবার আমি সেটা ডিটেলে সলভের দিকে এগোচ্ছি। তাহলে কোয়েশ্চেনটা কি আছে? প্রিন্সিপাল অ্যামাউন্ট বলে দেয়নি, এটা বলেছে যে 512 বাই 162 টাইমস হয়ে তোমার কাছে ফেরত আসবে 4 বছর বাদে। তাহলে তার রেট অফ ইন্টারেস্টটা কত সেটা বার করতে হবে, ঠিক আছে? আমরা আমাদের মতো করে এবার অঙ্কটাকে সলভ করার জন্য এগোচ্ছি। দেখো এই অঙ্কটাকে তুমি যদি প্রিন্সিপাল বলা নেই, তাহলে অনেকে আমরা কি করি যে সবার আগেই প্রিন্সিপালটাকে 100 ধরে নিই, রাইট? কোনো অসুবিধা? সবার আগে প্রিন্সিপালকে তোমরা 100 ধরে, দেখো এটা ভুল টেকনিক নয়, ঠিক আছে? প্রিন্সিপাল 100 ধরে নিয়েছো, ভালো। কিন্তু দেখো যখনই তুমি 100 অ্যাপ্লাই করবে, এটাকে যদি 512 বাই 162 এরম দিয়ে গুণ করে তার অ্যামাউন্ট বার করতে চাও, এটা কিন্তু বেশ জটিল হয়ে যাচ্ছে, রাইট? বেশ জটিল লাগছে।
কেন? কারণ দেখো এটা রেশিওটা প্রপারলি কাটবে না, একটা বিচ্ছিরি জিনিসে দাঁড়িয়ে যাবে। তো আমরা এই জটিলতা এড়ানোর জন্যে দেখো কি ধরলাম, যে এই জিনিসটাকে না করে, এইরকম ভাবে জিনিসটাকে না ধরে ডাইরেক্টলি আমি ধরে নিচ্ছি যে আমার কাছে প্রিন্সিপালের অ্যামাউন্টটা হচ্ছে কত, 162। ঠিক আছে, অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার আপনি এটা কেন ধরলেন? কারণ দেখো, যদি আমি 162 টাকা প্রিন্সিপাল ধরি, তাহলে আমার অ্যামাউন্ট বার করার সময় 162 ইন্টু 512/160 যদি করি, আমার খুব সহজেই অ্যামাউন্টের ভ্যালুটা 512 টাকা বেরিয়ে যাচ্ছে। কোনো অসুবিধা নেই আশা করি। তাহলে দেখো আমার অ্যাকচুয়ালি গোটা জিনিসটা একটা নর্মাল ইন্টিজার ভ্যালু দিয়েই করা যাচ্ছে, জটিল ক্যালকুলেশনকে আমি কিন্তু অ্যাভয়েড করলাম। তো এই অঙ্কটার মাধ্যমে তোমাদের আরেকটা ট্রিকও শিখিয়ে দেওয়া গেল, যে সব অঙ্কই যে 100 ধরেই করতে হবে তার কিন্তু বাধ্যবাধকতা নেই। আমরা যে কোনো রকম আমাদের সুবিধার্থে আমরা সংখ্যা কিন্তু ধরতে পারি। তাহলে দেখো কি হলো, যে 162 টাকাটা কোথায় পরিণত হলো, 512 টাকায়। যদি আমরা প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও করি, কি পাবো, 162:512। কোনো সমস্যা নেই আশা করি। এবার দেখো জিনিসটা, দুটো সংখ্যাকে তোমাকে আনতে হচ্ছে কি, যে এরা দুজন 4 বছরে হয়েছে। 162টা 4 বছরে 512 হয়েছে। তার মানে আমাদের সঙ্গে সঙ্গে মাথায় ক্লিক করবে যে যে করে ভাবে হোক এই দুটো সংখ্যার মাথায় 4 আনতে হবে, তবে গিয়েই আমরা 1 বছরের হিসাবে জিনিসটাকে নিয়ে যেতে পারবো। কিন্তু কোনো জিনিসেরই 4-এর পাওয়ারে এইটা আসে না, অর্থাৎ এমন কোনো সংখ্যা কিন্তু তোমার কাছে নেই যে সংখ্যাটাকে টু দি পাওয়ার 4 করলে তোমার এই সংখ্যাটা আসে। তাই আমি করছি কি, এই দুটো সংখ্যাকে আমি লঘিষ্ঠ আকার করে নিচ্ছি বা ছোট করে নিচ্ছি। দেখো দুটোই 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে যদি কাটো 162টা হয়ে যাবে কিসে, 81 হয়ে যাবে। সেম 512টা হয়ে যাবে কিসে, 256। যেটাকে তুমি লিখতে পারো, 81কে কি লিখতে পারো, 3-এর 4 লিখতে পারো, মানে 3 টু দি পাওয়ার 4 লিখতে পারো। তাহলে কি হলো গল্পটা, যে এইটাকে লিখলে 3 টু দি পাওয়ার 4 4 বছরে 4 টু দি পাওয়ার 4-এ কনভার্ট হয়েছে। আশা করি কোনো প্রবলেম নেই। 3 টু দি পাওয়ার 4 মানে 81, সেটাই 4 বছরে 4 টু দি পাওয়ার 4 হয়েছে। যেই এটা হয়েছে, তার মানে কি দাঁড়ালো, যে 3 টু দি পাওয়ার 4টাকে যদি আমায় 1 বছরে কনভার্ট করতে হয়, অর্থাৎ এটাকে আমি 1-এর 4 দিয়ে গুণ করব, কারণ 4কে 1-এর 4 দিয়ে গুণ করলে তবেই 1 বছরে কনভার্ট হয়। ঠিক 3 টু দি পাওয়ার 4কেও আমি 1-এর 4 দিয়ে গুণ করে কি করলাম, 1 বছরে কনভার্ট করলাম। করে সেম 4 টু দি পাওয়ার 4টাকেও 1-এর 4 দিয়ে গুণ করলাম। তাহলে কি দাঁড়ালো, যে 3 টাকাটা 1 বছর বাদে 4 টাকা হয়েছে, অর্থাৎ ইন্টারেস্ট কত হয়েছে, 4 - 3, অর্থাৎ 1 টাকা তুমি ইন্টারেস্ট পেয়েছো, তাই তো? 1 টাকা তুমি ইন্টারেস্ট পেয়েছো। এবার 1 টাকা তোমার ইন্টারেস্ট, প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল ছিল তোমার 3 টাকা, তাহলে 1/3 ইন্টু যেই 100 করে দেবে, তাহলে কি বললে, কি পেলে, 33 পূর্ণ 1/3। এটাই হচ্ছে গিয়ে তোমার ফাইনাল আনসার। অর্থাৎ এখানে যে প্রশ্নটা করেছে আর এর ভ্যালু কত, তাহলে আর এর ভ্যালু আমরা কত পেলাম, 33 পূর্ণ 1/3। ক্লিয়ার হলো পুরো জিনিসটা? আমরা ঠিক সেম টেকনিকেই কিন্তু অলরেডি একটা অঙ্ক করেছি, যে আগে একটা অঙ্ক আমি তোমাদের এক্সাম্পল হিসাবে দেখিয়েছি। এই যে অঙ্কটা দেখালাম এটা পরীক্ষায় আসা অঙ্ক, তাই এই টাইপের অঙ্কর অ্যাপ্রোচটা কি হলো তোমরা চোখের সামনে দেখতে পাবে। আমরা কিন্তু কোনো রকম ভাবেই কোনো ফর্মুলা যেটা শিখেছিলাম পি ইন্টু 1 + r টু দি পাওয়ার, বুঝতেই পারছিলে যে ফর্মুলাটাই নিজে বড়, সেই ফর্মুলাটাকে অ্যাভয়েড করে রেশিও মেথডের সাহায্য নিয়ে কিভাবে আমরা খুব সহজে এটাকে সলভ করব। ক্লিয়ার করতে পারলাম? চলো আরো একটা অঙ্ক। আজকের ক্লাসটা মেনলি হচ্ছে তোমাদের কনসেপ্ট ক্লাস ছিল। এই ক্লাসেরই নেক্সট ভার্সন বা নেক্সট পার্ট তোমাদের কাছে আবার আনা হবে। তোমাদের যদি এই ক্লাস ভালো লাগে তোমরা যথেষ্ট আমাদের ফিডব্যাক দিয়ে জানিও তোমাদের কেমন লাগছে, তোমাদের আরো কি ডিমান্ড সেইগুলো কিন্তু অবশ্যই জানিও। তো আমরা সেই মোটিভেশন পেয়ে আবার আবার আমরা এইভাবে ক্লাস আনতে থাকবো। তাই চলো সেকেন্ড অঙ্ক আমরা আরেকটা শুরু করি। ঠিক আছে, সেকেন্ড অঙ্ক তোমাদের সামনে।
আচ্ছা, তো এবার আমরা একটু অঙ্কটা, একটা টাইপের অঙ্ক অলরেডি দেখে নিলাম, সেকেন্ড অঙ্ক একটু অন্য টাইপের অঙ্ক তোমাদের কাছে আনার চেষ্টা করছি। দেখো বলছে ইফ আ সার্টেন সাম, ইফ আ সার্টেন সাম of money amounts to amounts to 2800 in 10 years and 3500 in 15 years। ঠিক আছে, 3500 in 15 years, তাহলে বলেছে at a certain rate of interest, at a certain rate of interest। এবার কোশ্চেনটাই আমাদের জানতে চেয়েছে যে কোশ্চেনটাই জানতে চেয়েছে ফাইন্ড দ্য প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা আরেকবার আমরা মিলিয়ে নিই যে ইফ আ সার্টেন সাম অফ মানি অ্যামাউন্টস টু 2800 ইন 10 ইয়ার্স অ্যান্ড 3500 ইন 15 ইয়ার্স অ্যাট এ সার্টেন রেট অফ ইন্টারেস্ট, এটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে। এবার বলেছে যে এটা কম্পাউন্ডেড অ্যানুয়ালি, এটা তো বুঝতেই পারছি কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক, ফাইন্ড দ্য প্রিন্সিপাল সেটা আমাকে বার করতে দিয়ে। তাহলে এই অঙ্কটা আমরা করব কি করে সেটা আমাদেরকে কিন্তু এবার শুরু করব। ঠিক আছে, তাহলে ভালো করে খেয়াল করে দেখো যে এই অঙ্কটা আছেটা কি। অঙ্কটার মধ্যে যদি বেসিক আমরা আইডিয়া নিতে চাই, চলো কি করব, আমার একটু ভুলের জন্য আবার জিনিসটাকে আমি মুছে ফেলেছি, এটা আচ্ছা আচ্ছা চলে এসছে, চলে এসছে, আমার একটু ভুল হচ্ছিল বারবার, আগের অঙ্কটার ক্ষেত্রে আমি সেম ভুল করে ফেলেছিলাম, তো এবারে জিনিসটা ফিরে এসছে। আচ্ছা দেখো অঙ্কটার মধ্যে আমরা তাড়াতাড়ি এবার একটু অ্যাপ্রোচ গুলোকে নিতে থাকবো। ঠিক আছে, দেখো আগে যেটা শিখলাম সেই অ্যাপ্রোচটাই এখানে অ্যাপ্লাই করব। কিভাবে, বেসিক কি বলেছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট তোমাকে বলে দিয়েছে, বলে দেয়নি কিছু, কিন্তু বলেছে সেটা 10 বছর বাদে কত টাকা হয়েছে, 10 বছর বাদে বলেছে 2800 টাকা হয়েছে। ভালো কথা, 10 বছর বাদে তোমার 2800 টাকা হয়েছে। সেম এই টাকাটাই কি হয়েছে টোটাল 15 বছর। আচ্ছা এখানে ভালো করে খেয়াল করো, প্রথম থেকে 15 বছর নাকি এখান থেকে 15 বছর, ভালো করে দেখো, এখান থেকে এটা 10 বছর আর এখান থেকে এই জিনিসটা হচ্ছে টোটাল 15, তাহলে এই 15 বছর বাদে টাকাটা কি হয়েছে 3500 টাকা হয়েছে। তাহলে ক্লিয়ার করা গেল, প্রিন্সিপাল টাকা তুমি জানো না, সেই টাকাটা 10 বছরে 2800 টাকা হয়েছে, আবার সেটাই 15 বছর বাদে 3500 টাকা তোমার হয়েছে। তাহলে জানতে চেয়েছে প্রিন্সিপালের ভ্যালুটা কত। এবার এই অঙ্কটাকেই আমরা কি করব, যে পুরনো যে মেথড আমরা শিখলাম এতক্ষণ সেটাতে অ্যাপ্রোচ করব। কিভাবে, স্যার এত বড় অঙ্ক তো আমরা শিখিনি, চলো না দেখা যাক শিখেছো কিনা। আচ্ছা ভেবে দেখো একটা জিনিস, এখান থেকে এটা 10 আর এখান থেকে এটা 15, তাহলে দুটোর গ্যাপ কত, এখান থেকে এটা হচ্ছে 10 বছরের গ্যাপ আর এখান থেকে এটা যদি 15 বছরের গ্যাপ হয়, তাহলে এই দুটোর গ্যাপ কত, 13 - 10 অর্থাৎ 5 বছরের কথা বলা হচ্ছে। ক্লিয়ার, আমরা ফার্স্ট ক্লু পেয়ে গেলাম অঙ্কে। কি পেলাম ফার্স্ট ক্লু, যে 2800 টাকাটাই 5 বছরে 3500 টাকা হচ্ছে। আশা করি ক্লিয়ার করে ফেলতে পারলাম। তাহলে দেখো যদি আমি এখান থেকে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের একটা হিসাব নিই, আচ্ছা তুমি বলবে যে প্রিন্সিপাল তো জানি না, কিন্তু তুমি এটা তো জানো যে 2800 টাকাটাই 3500 টাকায় কনভার্ট হয়েছে, তুমি তো এটা জানো, তাহলে তুমি ধরে নাও তোমার কাছে 2800 টাকাই প্রিন্সিপাল, তোমার এটাই হচ্ছে তোমার অ্যামাউন্ট, রাইট। তাহলে প্রিন্সিপাল যদি 2800 হয়, সেটার সাথে যদি অ্যামাউন্ট 3500 তুমি রেশিও করো, কি পেয়ে যাবে, 700 দিয়ে কেটে দাও,
4 থেকে 5 হয়ে গেল, অর্থাৎ 4 টাকাটা তোমার কি হয়েছে, 4 টাকাটাই 4 টাকাটা তোমার 5 বছর বাদে 5 টাকা হয়েছে, তুমি বলতে পারো? আশা করি কোনো ডাউট নেই। 4 টাকাটাই 5 বছর বাদে 5 টাকা হয়েছে। এবার তুমি বলবে যে স্যার এখানে তো বুঝলাম 4 টাকা 5 টাকা হয়েছে, তাহলে এবার একে কানেক্ট করব কি করে? এটা তো আরেকটা কেস, কানেক্ট হবে কি করে? দেখো 4 টাকা যদি 5 বছরে 5 টাকা হয়, আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করি, আমি কি করলাম, 5 বছরটাকেই 2 দিয়ে গুণ করলাম। তাহলে গুণ করে আমি কি শিখেছিলাম, আগের বারে কি শিখছিলাম, এখানে 1 থাকলে সেটাকে 2 দিয়ে গুণ করলে সেই জিনিসটাই পাওয়ারকেও আমি সেম সংখ্যা দিয়ে গুণ করি। অর্থাৎ এখানে 1 বছর থেকে 2 বছরে যাওয়ার জন্য যত দিয়ে গুণ করছিলাম, আমরা পাওয়ারেও ঠিক সেম জিনিস দিয়ে গুণ করি। তার মানে 5 বছরে 4 টাকাটা 5 টাকা হয়, তাহলে ঠিক নিশ্চয়ই 2 দিয়ে গুণ করেছো, মানে 10 বছর যাওয়ার জন্য সেটাই নিশ্চয়ই 4 স্কোয়ারটা 5 স্কোয়ার হয়ে যাবে। অর্থাৎ তুমি 5 বছরকে 2 দিয়ে গুণ করে 10 বছর যেতে চাইলে, যেটা এটার সমান, তাই জন্য এদের মাথাতেও 1 ছিল, সেটাকেও 2 দিয়ে গুণ করে এখানে 2 আনলে, এখানেও 1 ছিল, সেটাকেও 2 দিয়ে গুণ করে তুমি 2 আনলে। অর্থাৎ 5 বছরটা রিপিট হলো কবার, 5 বছরটা রিপিট হলো দুবার, তাই ওই রিপিটেশনের ভ্যালুটা তুমি এখানে মাথায় টানবে। ঠিক আছে, তাহলে 16 টাকাটা 10 বছর বাদে কত টাকায় কনভার্ট হলো, 25 টাকায় কনভার্ট হলো। ক্লিয়ার করা গেল, 16 টাকাটাই 10 বছর বাদে 25 টাকা হচ্ছে। আচ্ছা, ক্লু পেয়ে গেছি। তাহলে স্যার যদি এই টাকাটাকে আমি 25 টাকা সমান ধরে নিই কোনোভাবে, নিশ্চয়ই 10 বছর আগে গিয়ে সেই টাকাটাই 16 টাকা হবে, তাই তো? কারণ আমরা দেখতে পাচ্ছি কি, যে এখানে 16 টাকা যেটা আছে সেটাই 10 বছর বাদে গিয়ে 25 টাকা হয়েছে, তাহলে নিশ্চয়ই এই রেশিওটাই কম্পাউন্ড ইন্টারেস্টে অলওয়েজ সেম ভাবে চলতে থাকবে। তাহলে কি হলো, 16 টাকাটাই 10 বছর বাদে গিয়ে এখানে 25 টাকা হবে। এবার 25টা কত, 2800, অর্থাৎ যদি অঙ্কটাকে আমরা এখানটাকে ছোট করে নিই, যে কি দেখতে পেলাম, যে এটা পি যেটা ছিল সেই পিটাই কি হলো 10 বছর বাদে গিয়ে আমার হয়েছিল 2800 টাকা। অথচ আমি দেখতে পাচ্ছি যে 16 টাকাই 10 বছর বাদে গিয়ে 25 টাকা হয়, তার মানে নিশ্চয়ই 25-এর কিছু গুণ এটা, সেম ভাবে 16কেও যদি তত দিয়েই গুণ করি, তাহলে আমি পি এর ভ্যালু পেয়ে যাব। এবার 25কে কত দিয়ে গুণ করে এটা পাবো, কিভাবে পাবে, কেউ ক্যালকুলেশনটা করতে পারবে তাড়াতাড়ি করে করবে? দেখো 25কে 100 দিয়ে গুণ করলে কত হয়, 2500 হয়। ভালো করে দেখো, আমি কিন্তু লিখে লিখে করছি না, মুখে মুখেও আমার কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। কিভাবে, যে 25কে 100 দিয়ে গুণ করলেই 2500, বেঁচে থাকে কত, 2800 থেকে 2500 যদি বাদ চলে যায় বেঁচে থাকে কত, 300। দেখো 25কে 12 দিয়ে গুণ করলে কিন্তু 300 হয়, তার মানে টোটাল 25কে 112 দিয়ে যদি গুণ করি, সঙ্গে সঙ্গে আমার কি পেয়ে যাব, 25কে 112 দিয়ে গুণ করলে আমি কিন্তু 2800 পেয়ে যাচ্ছি। তাহলে সেম ভাবে এটাকেও আমি 112 দিয়ে গুণ করব। এবার 16কে 112 দিয়ে গুণ করবে কিভাবে, দেখো কেউ লিখে লিখে খাতাতেও করতে পারো, অথবা কেউ মুখে মুখেও সেটাকে করতে পারো। দেখো 16কে যদি 110 দিয়ে গুণ করতে, অর্থাৎ 16কে 110 দিয়ে গুণ করছো, কি পাবে, 16 11 কত হয়, 176, অর্থাৎ 1760 তুমি পেয়ে যাচ্ছ। তার সাথে আরো 16কে 2 দিয়ে গুণ করা বাকি, মানে 32, তাহলে টোটাল কত পেলে, 1792। ঠিক আছে, তাহলে তোমার প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা অঙ্কে জানতে চেয়েছিল সেটার ভ্যালু হচ্ছে 1792 টাকা। ঠিক আছে, তো আজকে আমরা এখানেই আমাদের ক্লাস শেষ করব। তোমাদের শুধু এটুকু জানাতে চাই যে এই রকম বিভিন্ন রকম আরো ভালো ভালো ট্রিক এবং জিনিসপত্র তোমাদের কাছে কিন্তু আমরা আনতে চাই। তোমাদের ক্লাস ফিডব্যাক যদি আমরা ভালো পাই, বা সত্যিই তোমাদের রেসপন্স বা জানার ইচ্ছা এই দুটো যদি থাকে, তোমরা আমাদের জানিও। আমরা এরকম প্র্যাকটিস সেশন যেখানে এইভাবেই তোমরা বড় অঙ্ককে ছোট প্রসেস, বা জেনে যদি নাও জানো ছোট প্রসেস, তার বড় প্রসেস কি হবে, সবকিছু মিলেমিশে একটা কম্প্যাক্ট ক্লাস তোমাদের সামনে আনতে চাই।
সেটা তোমরা জানিও। আজকের মতো এখানে শেষ করলাম, চলো আবার দেখা হবে কোনো।